যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিস শহরে একজন মানুষকে চেপে ধরে রাখার চেষ্টা করছে ফেডারেল ইমিগ্রেশন অভিযানের এজেন্টরা, কিন্তু পরের মুহূর্তেই প্রকাশ্যে শোনা যায় গুলির শব্দ, যার মাধ্যমে প্রাণ হারান আইস এজেন্ট দ্বারা হেনস্থার শিকার হওয়া যুক্তরাষ্ট্রেরই এক নাগরিক। ভয়াবহ এই ঘটনায় একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ট্রাম্প প্রশাসনের নতুন অভিবাসন নিয়ে চলছে তুমুল সমালোচনা। গোলসেন্স গ্রুপ আমার স্বপ্ন পূরণ করেছে, 5 তারকা হোটেলের অংশীদার আমি। যুক্তরাষ্ট্রের বিক্ষোভে উত্তাল মিনিয়াপলিস শহরে মূলত ট্রাম্পের নির্দেশেই চলছে অভিবাসন নিয়ে অভিযান, আর এই অভিযান পরিচালনা করছে ট্রাম্প প্রশাসনের তৈরি নতুন এক বাহিনী আইসিই বা ইমিগ্রেশন এজেন্টসরা। এদিকে মিনিয়াপলিস শহরের রাস্তায় জানুয়ারির 24 তারিখটা ছিল যেন এক ভয়াবহ মৃত্যুমঞ্চ। নতুন করে সামনে আসা একাধিক ভিডিও ফুটেজ শহর জুড়ে ক্ষোভ আর আতঙ্ক আরও উস্কে দিয়েছে। ফেডারেল ইমিগ্রেশন অভিযানে প্রশাসনের গুলিতে এবার নিহত হয়েছেন 37 বছর বয়সী অ্যালেক্স জেফ্রি প্রেটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওগুলোতে ধরা পড়েছে এমন সব দৃশ্য যা দেখে গা শিউরে উঠেছে বিশ্ববাসীর। ভাইরাল ভিডিওতে দেখা যায় মিনিয়াপলিসের রাস্তায় উপস্থিত ছিলেন প্রতিবাদকারীরা। বাঁশি বাজিয়ে স্থানীয়রা ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছিলেন। ঠিক সেই সময় প্রায় 6 জন ফেডারেল অফিসার প্রেটিকে ঘিরে জোর করে মাটিতে ফেলে দেন। ভিডিও ধারণকারী ও ঘটনার সাক্ষী এক নারীকে বারবার চিৎকার করে উঠতেও শোনা যায়, কারণ পরিস্থিতি মুহূর্তের মধ্যে যেভাবে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল তা যেন ওই নারী নিজেও বিশ্বাস করতে পারছিলেন না। কিন্তু স্থানীয়দের এই প্রতিবাদে যেন কোনো তোয়াক্কাই করছিলেন না আইস এজেন্টরা। তাই তো অফিসাররা প্রেটির ওপর ঝাঁপিয়ে তাকে কাবু করার চেষ্টা করার সময় হঠাৎ করেই একজন ইমিগ্রেশন অফিসার প্রেটির হাতে থাকা বন্দুকটি কেড়ে নেন, যার পরের মুহূর্তেই প্রেটির ওপর গুলি চালান একাধিকবার। গুলির শব্দে চারদিক যেন কেঁপে উঠেছিল। আইস এজেন্টদের গুলির পর প্রেটিকে মাটিতে নিথর পড়ে থাকতে দেখা যায়। এই পরিস্থিতি দেখে ভিডিওতে এক নারীকে প্রায় উন্মাদের মতো চিৎকার করতেও শোনা যায়। তিনি বারবার 911-এ ফোন করার কথাও বলছিলেন। তবে ভিন্ন ভিডিওতে দেখা যায় ঘটনার অন্য দৃশ্য। মূলত প্রেটি হাতে ফোন নিয়ে একজন নারীকে সাহায্য করার চেষ্টা করছেন, যাকে এক ইমিগ্রেশন অফিসার ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলেন। পরে ওই অফিসার দুজনের দিকেই টিয়ার গ্যাস ছড়েছিলেন। এরপর একদল ফেডারেল এজেন্ট প্রেটিকে টেনে সরিয়ে নিয়ে গিয়ে মাটিতে আছড়ে ফেলেন। প্রেটি হাঁটু ও হাতে ভর দিয়ে উঠতে চেষ্টা করছিলেন। ঠিক তখনই ধূসর জ্যাকেট পরা এক এজেন্ট তার বন্দুকটি কেড়ে নেন, যার কয়েক সেকেন্ড পরই শোনা যায় প্রাণঘাতী গুলির শব্দ। এই ঘটনার পর মিনেসোটার ডেমোক্র্যাট গভর্নর টিম ওয়ালস সামাজিক মাধ্যমে এক পোস্টে জানিয়েছেন তিনি সরাসরি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আহ্বান জানান মিনেসোটা থেকে এই অভিযান বন্ধ করার জন্য। সবচেয়ে অবাক করার বিষয়টি হলো এই ফেডারেল অভিযান ঘিরে যে তীব্র ক্ষোভ আর বিক্ষোভ ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র জুড়ে, তার সূচনা হয়েছিল ঠিক একই এলাকায় 7 জানুয়ারি। সেই দিন আইস এজেন্টদের গুলিতে প্রাণ হারান রেনে গুড নামের এক নারী। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী সেদিনও একটি আইস অফিসার সরাসরি রেনের গাড়িতে গুলি চালিয়েছিলেন। এই পরিস্থিতিতে মিনিয়াপলিস জুড়ে প্রশ্ন উঠছে একটাই, এই অভিযান আদৌ নিরাপত্তার জন্য নাকি ক্রমেই নিয়ন্ত্রণহীন এক ভয়ের রাজত্বে পরিণত হচ্ছে পুরো যুক্তরাষ্ট্র? ক্ষোভ, শোক আর আতঙ্কের মধ্যেই এই প্রশ্নের উত্তর খুঁজছে পুরো শহর। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।